দেখবে আজকালকার দিনে বাচ্চারা তো একটু মডিফাইড ফুড খায়, পাস্তা খাচ্ছে, তারপর ম্যাগি খাচ্ছে। বাচ্চারা আগেকার দিনের মতন শক্ত খাবার, ফল এগুলো চিবিয়ে খায় না। এইটা কিন্তু একটা প্রবলেম। কাঁচা পেয়ারা, আপেল এগুলো না খেলে কিন্তু দাঁতের এই যে স্টিমুলেশনটা, দাঁতটার দুধ দাঁতের গোড়াটা ক্ষয়ে যাওয়ার এই স্টিমুলেশনটা ভালো পায় না। এইবার এরকম সিচুয়েশনে যখন বাচ্চারা আমাদের কাছে আসে যে অনেক দাঁত এলোমেলো হয়ে উঠছে এদিক ওদিক এবং দুধ দাঁতগুলো নড়েও নি পড়ছেও, সেক্ষেত্রে আমরা একটা এক্স রে করতে দিই, ওপিজি বলে, সেটাতে দেখা যায় যে দুধ দাঁতগুলোর রুটগুলো কী অবস্থায় আছে, আর যে দাঁতগুলো পার্মানেন্ট দাঁত উঠছে সেগুলোও বা কী অবস্থায় আছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দাঁত তুলতে হতে পারে বাচ্চাদেরই। হ্যাঁ, বাচ্চাদেরই। কারণ সেটা না তুললে কিন্তু এরপরে যে দাঁতটা বেরোবে সেটা কিন্তু সাংঘাতিক এলোমেলো, এবং সেই হয়তো বেরোতেই প্রবলেম হবে। কারণ যে দাঁতটা পিছনে বেরোচ্ছে সেটা এই দাঁতটার রুটের অ্যাক্সিসেই নেই, অন্য জায়গা দিয়ে বেরোচ্ছে, সেক্ষেত্রে এই দাঁতটা পড়বেই না। সেটা একটা খুব খারাপ অবস্থা। 19 বছর থেকে 25 বছর, 27 বছর পর্যন্ত বেরোয়, সেটা এক্সট্রা দাঁত, 8 নম্বর দাঁত।